হঠাৎ ভারতে এক রাতেই ব্লকড হয়ে গেছে 4 বাংলাদেশের ইউটিউব চ্যানেল। এভাবে কিসের ইঙ্গিত দিচ্ছে মোদি সরকার? 10 মে রাত পুরোপুরি নীরব অভিযান। ভারত সরকার কোনো রায়, কোনো নিষেধাজ্ঞা, এমনকি একটিও সতর্ক বার্তা ছাড়াই ব্লক করে দেয় 4 জন বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার ও সাংবাদিকের ইউটিউব চ্যানেল। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, ডক্টর কনক সরওয়ার এবং জুলকারনাইন সায়ের। এরা কেউই ছিলেন না মামলার আসামি বা আদালতের রায়ে অভিযুক্ত। তবুও ভারত এমন সিদ্ধান্ত কেন নিল? সেটা কি রাজনৈতিক বার্তা নাকি আগাম কোনো অভিযান শুরুর নীরব ঘণ্টাধ্বনি? পিনাকি ভট্টাচার্য ফেসবুকে লেখেন, ভারত মাতা তার শত্রুদের চেনে, আর আপনারা বুঝে নিন বাংলাদেশের শত্রুরা আসলে কারা। সাংবাদিক জুলকারনাইন সায়েরও জানান, কিছুদিন আগেই তিনি একটি নতুন চ্যানেল খুলেছেন, যেখানে তিনি কোনো ক্ষতিকর পোস্ট করেননি, তবুও ভারত সেটি ব্যান করে দিয়েছে। শুধু ব্যক্তিগত চ্যানেল নয়, মোদি সরকারের রাডারে এসেছে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো। ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় দর্শকদের জন্য একসাথে ব্লক করে দিয়েছে যমুনা টিভি, ৭১, বাংলা ভিশন, মোহনা, ডিভিসি নিউজ, সময় টিভি, সবগুলো চ্যানেলের ইউটিউব চ্যানেল। ভারত সরকার জানিয়েছে এর পেছনে কারণ জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলা। কিন্তু প্রশ্ন উঠছে, যদি একটি দেশের বাইরে থেকে পরিচালিত সংবাদ মাধ্যমের রিপোর্টেই ভারতের জনশৃঙ্খলা হুমকিতে পড়ে, তাহলে ভেতরে কি এমন ভঙ্গুর অবস্থা? সত্যিই কি এই সেন্সরের পিছনে আছে নিরাপত্তা, নাকি অন্য কোনো অস্বস্তিকর সত্য লুকানোর প্রচেষ্টা? তথ্য যাচাইকারী ও গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় তথ্য মন্ত্রণালয় চাইলেই যে কোনো কন্টেন্ট ব্লক করতে পারে। নেটিজেনদের মতে এই আইন এখন ব্যবহার করা হচ্ছে কণ্ঠরোধের অস্ত্র হিসেবে। বিষয়টি এমন, সত্য কথা বললেই তাকে রাষ্ট্রের শত্রু হিসেবে দেখানো হবে। যদি কেউ মোদিকে প্রশ্ন করে বা হিন্দুত্ববাদের রাজনীতি নিয়ে কথা বলে কিংবা বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ নিয়ে কথা বলে, তাহলে তাকে চুপ করানোর চেষ্টা করা হয়। এই প্রেক্ষাপটে ভারতের রাজনৈতিক পরিবেশ এবং গণতন্ত্রের মূল নীতিমালার ওপর গুরুতর প্রশ্ন উঠে আসছে। বর্তমান সরকারের পদক্ষেপ কি মহাত্মা গান্ধীর অহিংসা ও সহিংসতার আদর্শের পরিপন্থী, নাকি আমরা এমন এক নতুন ভারতের সাক্ষী হচ্ছি যেখানে মত প্রকাশের স্বাধীনতা ভয়ানকভাবে মুখ থুবড়ে পড়ছে? রায়হানা মুন, প্রবাস খবর।